মুর্শিদাবাদে একই দিনে মনোনয়ন জমা দিলেন বিজেপির 5 প্রার্থী, কান্দিতে একই সঙ্গে মনোনয়ন দিলেন বিজেপির 4 প্রার্থী এবং লালবাগ এসডিও অফিসে মনোনয়ন জমা দিলেন বিদায়ী বিধায়ক বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। বুধবার কান্দি এসডিও অফিসে মনোনয়ন জমা দেন কান্দির বিজেপি প্রার্থী গার্গী দাস ঘোষ, বড়োয়ার বিজেপি প্রার্থী সুখেন বাগদি, খড়গ্রামের প্রার্থী মিতালি মাল ও ভরতপুরের বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে এসডিও অফিসে পৌঁছান 4 প্রার্থী, দেন মনোনয়ন দিয়ে কি দাবি কান্দির বিজেপি প্রার্থীর? কান্দিতে বিজয় আমার অনিবার্য, ভারতীয় জনতা পার্টির আমরা জিতব। আর মনোনয়নপত্রে পেশ করবার সময় আপনারা দেখেছেন মানুষের কিভাবে ঢল নেমেছিল। আমরা ভীষণ আশাবাদী এবং আমরা এই কেন্দ্রে জিতছি। যে আজকে যে জনজোয়ার সেখান থেকে প্রকাশ পাচ্ছে যে মানুষের ভেতরে কি চলছে। মানুষ একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কাঁদি সহ সারাউন্ডিং সমস্ত বিধানসভা মুর্শিদাবাদ জেলায় বিজেপি জিতছে এবং তার জন্য মানুষ প্রস্তুত আছে, শুধু ভোটটার অপেক্ষা। এদিন মনোনয়ন জমা দেন খড়গ্রামের বিজেপি প্রার্থী মিতালি মাল। কি বললেন বিজেপি প্রার্থী? মানুষের উল্লাস, মানুষের আনন্দ, তাদের আশীর্বাদ সবকিছুই আমার সঙ্গে রয়েছে, অতএব আমরা এই ইলেকশন জিতছি। নমস্কার। বুধবার বড়োয়ায় নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী। এদিনই মনোনয়ন জমা দিলেন বড়োয়ার বিজেপি প্রার্থী সুখেন বাগদি। মনোনয়ন দিয়ে কি বললেন সুখেন বাগদি? যে এই যে দুর্নীতি, ব্যাপক হারে দুর্নীতি, মানে দুর্নীতি ছাড়া তৃণমূল কিন্তু কিছু বোঝে না। ওদের ইস্যু হচ্ছে দুর্নীতি। কারণ ওরা দেখুন সমস্ত জায়গা প্রধান মেম্বার যে কেউ আছে এবং মন্ত্রী পর্যন্ত আজকে জেলে খাচ্ছে। জীবন সাহা আজও পর্যন্ত জেলে আছে। আমার প্রতিদ্বন্দ্বিতা সামনে কেউ দাঁড়াবে না এবং আমি প্রায় 1 লক্ষ ভোটে জিতব, এটা আশা রাখি। ভরতপুরের বিজেপি প্রার্থী অনামিকা ঘোষও এদিন মনোনয়ন জমা দেন। আজকে ভরতপুরবাসীর আশীর্বাদ মাথায় নিয়ে প্রভু জগন্নাথকে সঙ্গে নিয়ে আজকে ভরতপুরের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজকে আমি নমিনেশন ফাইল করলাম। দেখুন, এটা শুধু নির্বাচনী প্রক্রিয়ার পথ নয়, এটা হচ্ছে ভরতপুরবাসীর সম্মান, তাদের সুরক্ষা এবং যে অনুন্নয়নের শিকার তারা দীর্ঘদিন ধরে হয়েছে, গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্যই আজকে আমি তাদের সকলের আশীর্বাদ নিয়ে আজকে আমি নমিনেশন ফাইল করলাম। কান্দির মহকুমার 4 প্রার্থীর পাশাপাশি এদিন লালবাগ এসডিও অফিসে মনোনয়ন জমা দেন মুর্শিদাবাদ বিজেপি প্রার্থী বিদায়ী বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। আমরা দীর্ঘদিন ধরে বাংলায় যে পরিবর্তনের দাবি জানিয়ে আন্দোলন করছি, বাংলার মানুষ যে পরিবর্তন চাইছে, বাংলার মানুষ তৃণমূলের হাত থেকে পরিত্রাণ চাইছে, সেই পরিত্রাণের জন্য ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের গণতন্ত্র রক্ষার লড়াই শুরু করেছেন। যে লড়াই আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল ব্যালটের মধ্যে দিয়ে মানুষের প্রতিফলিত হবে এবং এই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি 200-রও বেশি আসন জিতে সরকার করবে, তৃণমূলের বিসর্জন হবে। 23শে এপ্রিল প্রথম দফা ভোট মুর্শিদাবাদে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।